আমার ভয় দেখে তো তোমার কোনো লাভ নেই, কারণ ভয় হচ্ছে দুটো, একটা হচ্ছে জেলখানা আর একটা হচ্ছে মৃত্যু। কত ঠিক কিনা? আমি ওই দুইটার মুখোমুখি দাঁড়ায় খুব কাছেতে দেখে তারপরে তোমার সামনে আসছি। ওই ভয় জিয়াদিরি দেখাইয়া কোনো লাভ নাই। তোমার সাথে আমার শত্রুতা নাই, তুমি আমার জেল খাটাইছো, আমার ভয় দেখাইছো, মৃত্যুর মুখোমুখি দাঁড় করাই দিয়েছ, সব দেখে আসছে। এইখানে তোমার কোনো লাভ হয় নাই। তুমি যেই লোকগুলা করছিলা, আজকের সমাজের লোকেরা তোমাকে আঙ্গুল দিয়ে দেখায় এই লোকটা হচ্ছে সেই সন্ত্রাসীটা যারা আমাদের হুজুরে বাস দিছিল। কথা কয় না? তোমারে দেখায় আঙ্গুল দিয়া, আর আমি যখন তোমার পাশ দিয়া যাই তখন আমারে হাত ধরে নিয়া গলা জড়াই ধরে চা খাওয়ায় আর পান খাওয়ায়। তাইলে বলো তো দুনিয়ায় তোমার সেই থেকে আগায়া জান্নাতেরটা পরে কব। এরপরেও যদি তুমি না বোঝো, তোমারে বোঝানোর মতো চালানপাতি জিহাদিন নেই। এখন তোর কপালাত তোর আল্লাহর ব্যাপার। কথা কয় না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার চলেন আমরা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। কথা ঠিক কি না? এটা বলে আজকের আলোচনা শেষ। এটা লম্বা আলোচনা, কিন্তু আর করব না, এটা দিয়ে শেষ। আমরা জেনেছিলাম ঈমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। এখন তাহলে জানা দরকার আমাদের কি পরীক্ষা হবে না হবে না? হবে না হবে না? বলেন কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে? ঈমানের কোনো খবর নেই, বিরাট ভাব নেই, আমি জান্নাতে যাব, আমি বড় হুজুর, আমি অমুক, আমি তমুক, আমরা কি নামাজ পড়ি নে? আছে না নাই? তা তুমি ঈমানদারটা কও। এখন আল্লাহ কয় পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো আমার এখন প্রশ্ন, এখন নিয়ম হয়েছে অঙ্ক, ইংরেজি আর বাংলা, 3 কানে পরীক্ষা দিলি বাকি 11 কানের হয়ে যাবে। ঠিক কি না? ঠিক কি না? এমনকি মাদ্রাসায় পড়ে ছেলেপিলে একটু আরবি শেখে, একটু গ্রামার শেখে, যাতে কোরআন হাদিস ভালো করে পড়া যায়। এখন মাদ্রাসায়ও আর আরবি গ্রামারের পরীক্ষা হবে না, এখন বাংলা, ইংরেজি, অঙ্ক, একটু কোরআন শরীফের হাদিস শরীফের একসাথে পরীক্ষা দিলে পাস। আপনার বাচ্চাটা জানে ওর অঙ্কের পরীক্ষা দেয়া লাগবে, ইংরেজির পরীক্ষা দেয়া লাগবে, বাংলার পরীক্ষা দেয়া লাগবে। টিচার আর স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে কোন বিষয়ে পরীক্ষা হবে তা যেমন জানানো, তেমনি কোন কোন বিষয়ের কি পরীক্ষা হবে সেটাও তার বুঝাইয়া বলা। কথা ঠিক কিনা? যে বিষয়ে পরীক্ষা হবে বিষয়টা পড়াতে হবে, বলতে হবে। ঠিক কিনা? বলতে হবে এই পরীক্ষা হবে। এটা না বলে পরীক্ষা নেওয়াটা যেমন জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের পরীক্ষা ছাড়া জান্নাত হবে না, তাহলে পরীক্ষার প্রশ্নও বলা লাগবে, পরীক্ষার ব্যাপারটাও বুঝাইয়া দেয়া লাগবে। রাব্বুল আলামিন দিলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন এটা মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ, এটা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার গ্রন্থ। এটা যদি মানব জাতির হেদায়েতের গ্রন্থ হয়, তাহলে কোরআন পড়ে পড়ে খতম দিয়া তুমি কি লাভ করতে চাও? এখানে 10 খতম 20 খতম পড়া মানুষ আছেন, অথচ আমি বললাম যে ঈমানের পরীক্ষা ছাড়া আপনার জান্নাত হবে না। কোন কোন বিষয় আপনার পরীক্ষা হবে, এই মুসলিম জাতি তারও জবাব দিতে পারে না যে কোন কোন বিষয় তার পরীক্ষা হবে, কোন কোন বিষয় তাকে পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। পরীক্ষার সাবজেক্ট জানে না, তাহলে পরীক্ষা দেবে কিভাবে? আর পরীক্ষার হলে না গেলে পাসও হবে না, ফেলও হবে না, বিনা পরীক্ষায় তুমি মূর্খ। ঠিক কি না? যেই ছেলেটা 9-10 পর্যন্ত পড়ে হলে ঢোকে, ও পরীক্ষায় মনোযোগী হলে পাশ করে, মনোযোগী না হলে ফেল, তারপরে ওর ম্যাট্রিক ফেল কয়। কথা ঠিক কিনা বলেন? আর যেই ছেলেটা পরীক্ষার ধার ধারে না, সব সময় ইউটিউব আর ফেসবুক নিয়ে আসে, গাজার হিরোইন নিয়ে আসে, মাদ্রাসায় যায় না, স্কুল কলেজে যায় না, ও যতই স্যার মানে ছেলে হোক, লোকে ওরে মূর্খ কয়। ঠিক কিনা?
তাহলে তুমি ইমানিয়াতের পরীক্ষার ময়দানে নাই, পরীক্ষার সাবজেক্ট জানো না, পরীক্ষার হলে নাই, পরীক্ষা দেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ নাই, পরীক্ষা দেওয়ার ব্যাপারে কোনো প্রস্তুতি নাই, তার মানে বোঝা গেল তোমার জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নাই, জান্নাতে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা তোমার নাই, বরং তুমি যে আচরণ করতেছো তাতে বিনা বিচারেই তুমি জাহান্নামে যাবে। ঠিক কি না? তাহলে এখন পরীক্ষা কি হবে? রব্বুল আলামিন বলে দাও আমাকে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দেয়া লাগবে, তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সাবজেক্ট বলেছেন নাকি বলেন নাই? আল্লাহ এবার বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। পরীক্ষা হবে কয় সাবজেক্টে? আর জোরে সবাই বলেন। এটা মনে যদি না থাকে, এটার উপরে যদি আমল না হয়, আপনার ঈমান কোনো কাজে লাগবে না, গ্যারান্টি। বলুন এবার কোন জাতের হুজুর এতদিন জান্নাতের গ্যারান্টি দিত, এখন কয় আমি ইমানদার না, তার গ্যারান্টি দিচ্ছে? কিছু করার নেই ভাই।